সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা আপনাদের দেখাবো নতুন খতিয়ানের মাধ্যমে কিভাবে আপনারা উক্ত খতিয়ানের খাজনার জন্য আবেদন করবেন। যারা ইতিমধ্যে নতুন নামজারি করেছেন তাদের খতিয়ানের উপরে খাজনা দেওয়ার নিয়ম অনেকেই জানেন না। এটা আমাদের গত 2 জুলাই নামজারি করা হয়েছে সেই খতিয়ান। এই খতিয়ানের জন্য আমরা আজকে খাজনা পরিশোধের জন্য আবেদন করব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে খাজনা দেওয়ার জন্য আবেদন করতে হয়। সর্বপ্রথম আপনাকে land.gov.bd এই ওয়েবসাইটে যেতে হবে, অথবা আপনি চাইলে সরাসরি gov.bd অনুসন্ধান করে ভূমি উন্নয়ন কর এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন। তো এখানে আসার পর আপনি এখান থেকে অনলাইন ভূমি উন্নয়ন কর অপশনটি সিলেক্ট করতে হবে। করার পর এখানে 3টি অপশন থাকে: নাগরিক নিবন্ধন, নাগরিক লগ ইন, সংস্থা লগ ইন। তো এই দুইটা হচ্ছে যারা গ্রাহক সাধারণ পাবলিক তাদের জন্য, আর সংস্থা লগ ইন হচ্ছে এটা অফিসের। তো নাগরিক নিবন্ধনে যারা এ পর্যন্ত খাজনার জন্য আবেদন করেননি শুধুমাত্র তাদের জন্য এই অপশনটি। সর্বপ্রথম আবেদন করার জন্য নাগরিক নিবন্ধন। তো আমি ইতিমধ্যেই এর আগে অন্য জমির খাজনা দিয়েছি, যার জন্য নাগরিক লগ ইনে যেতে হবে। এখানে গিয়ে আমার ব্যবহৃত যে মোবাইল নাম্বারটি দিয়ে আমি রেজিস্ট্রেশন করেছি সেই নাম্বারটি এখানে দিব। দেওয়ার পর আপনার 8 ডিজিটের একটা পাসওয়ার্ড অনেকেই সেট করে, সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। পরবর্তীতে আপনার যে ক্যাপচাটি রয়েছে সেটা পূরণ করবেন, লগ ইন করুন অপশনে ক্লিক করবেন। তো ইতিমধ্যে এখানে আমার ড্যাশবোর্ডটা এসেছে, যেখানে আমি হোল্ডিংয়ে গেলে দেখতে পারবো যে এখানে ইতিমধ্যে আমি একটি জমির খাজনা দিয়েছি, যেটা সর্বশেষ 2023-24 একটি কর পরিশোধের রয়েছে। তো আজকে আমরা নতুন খতিয়ান অ্যাড করব। তো খতিয়ান অপশনে যাব। খতিয়ান অপশনে যাওয়ার পর আমাকে সর্বপ্রথম আমি যে বিভাগ থেকে আবেদনটি করছিলাম, আমার নামজারি খতিয়ানটা যে বিভাগের সেই বিভাগটি সিলেক্ট করতে হবে। পরবর্তীতে আমাকে সিলেক্ট করতে হবে আমার জেলা, পরবর্তীতে উপজেলা। এখন আপনাকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে মৌজা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি আপনার জমিটি কোন মৌজায় রয়েছে সেই মৌজা সিলেক্ট করতে হবে। সর্বশেষ খতিয়ান যেটা আমরা যে সর্বপ্রথম যে খতিয়ানটি দেখিয়েছিলাম সেই খতিয়ানের নম্বরটি এখানে উল্লেখ করতে হবে। নতুন খতিয়ান বিদায় এখনও কোনো হোল্ডিং নাম্বার তৈরি হয়নি। এই হোল্ডিং নাম্বার অনুমোদনের জন্যই আমরা আবেদন করছি। হোল্ডিং নম্বর ইউনিয়ন পরিষদের সহকারী অফিসার উনি আপনার হোল্ডিং নাম্বার অনুমোদন দিবে, এবং কি কত টাকা খাজনা হবে আপনার জমির সেটা নির্ধারণ করে দিবে। তো এই হোল্ডিং নাম্বার এটা আমরা খালি রাখবো, শুধুমাত্র আমরা সর্বশেষ যে খতিয়ান রয়েছে সেই খতিয়ান নাম্বারটি দেব। এই যেখানে 600 খতিয়ান নাম্বার, আর এখানে আমরা 600 বসিয়েছি। তো আর এখানে হচ্ছে যে খতিয়ান এখন আর দাখিলা, যারা ইতিমধ্যে উক্ত জমির খাজনা দিয়েছেন তারা দাখিলা দিতে পারেন, আর যারা একদম নতুন অর্থাৎ ওই জমি খারিজ করার পর এ পর্যন্ত আর খাজনা দেওয়া হয় নাই, তারা খতিয়ান অ্যাড করে দিবেন। তো এখান থেকে আমরা চুজ ফাইলে গিয়ে যে খতিয়ানটা রয়েছে সেই খতিয়ানটা আমরা অ্যাড করে দিচ্ছি। তো 600 নম্বর খতিয়ান আমরা এখানে অ্যাড করেছি। আর মালিকানার ধরন হচ্ছে নিজ দিয়ে দিবেন। এখানে উত্তরাধিকার সূত্রে যদি পেয়ে থাকেন তাহলে সেটা বিষয় আলাদা। তো দেওয়ার পর সংরক্ষণ করুন অপশনে ক্লিক করতে হবে। করার পর এখানে এই যে নিচে দেখুন যে উক্ত আবেদনটি পেন্ডিং রয়েছে, এই যে অপেক্ষমান। আপনার বিস্তারিত চাইলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে খতিয়ানটি আপনি সংযুক্ত করেছেন সেটা এখানে দেখতে পারবেন। তো আপনারা এইভাবে নতুন একটি খতিয়ানের জন্য খাজনা দেওয়ার জন্য এইভাবে আবেদন করতে পারবেন।
তো এভাবে আবেদন করার পরবর্তী 7 কার্য দিবসের ভিতরে সর্বোচ্চ এর ভিতরে আপনার ভূমি অফিস থেকে, ইউনিয়ন ভূমি অফিস থেকে আপনার হোল্ডিং অনুমোদন দিবে এবং কত টাকা খাজনা হয় সেটা দিবে। তবে অবশ্যই বিস্তারিত তথ্য সকল সঠিকভাবে দেবেন, কারণ আপনার তথ্যতে কোনো ত্রুটি থাকলে তারা আপনার আবেদনটি বাতিল করে দেবেন। তো এভাবে আপনারা নতুন খতিয়ানের জন্য, খাজনার জন্য আবেদন করবেন। আপনাদের জন্য যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওর জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।